আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে। এই খবরটা দেওয়া লাগলো আজ থেকে 1 মাস আগে। আজ থেকে আরো 1 মাস আগে দেওয়ার ছিল, কিন্তু আমার এই খামারের সমস্যার বিভিন্ন কারণে আমি সেরকম ভাবে ভিডিওটা দিতে পারিনি। আমাদের এই খামারের বিভিন্ন সমস্যার কারণে এই ভিডিওটা তুলে ধরতে পারছি না। আজ থেকে ধরো 2 মাস আগে তুমি যখন পেটিকুট পরে ভিডিও করছিলা, তখন কিন্তু অনেকেই অনেক রকম আজে বাজে কমেন্ট করছিল, যেগুলো মাথা নষ্ট, মন খারাপ হয়ে জায়গা। মানুষ যে কেন এত নেগেটিভ চিন্তা ভাবনা করে, হ্যাঁ, ধারণার বাইরে নেগেটিভ চিন্তা ভাবনা করে মানুষ। একটা মানুষ কেন কি করতেছে সেটার পেছনে না জেনে না বুঝে হুটহাট করে নেগেটিভ কমেন্ট করে। হ্যাঁ, তো হয়তো বা আজকে যে খবরটা, খুশির খবরটা দিতে যাচ্ছি, এই খবরটা আপনাদেরকে আরও 1 মাস আগে দেওয়ার ছিল। আমরা আমাদের খামারের বিভিন্ন সমস্যার কারণে এটা কিন্তু তুলে ধরতে পারছি মনিকা। এমনি বুঝতে পারবি, অনেকেই বুঝতে পারে, অনেকেই অনেক রকম কমেন্টে জানায়, বুঝছো। আজকে একটা মানুষ দেখি কমেন্ট করে তিনি বুঝতে পারছে, যার কারণে কমেন্ট করছে। তো হয়তো আপনারা ভাবতেছেন যে খুশির খবরটা কি। খুশির খবরটা হচ্ছে, তাসফিয়া বাবা, তুমি ভাইয়া নিবা না বোন নিবা? হ্যাঁ, ভাইয়া নিবা, বোন নিবা না? কেয়া আল্লাহর কাছে কয় কি, আল্লাহ তুমি আমাকে একটা ভাইয়া দিও। তুমি আল্লাহ কি কও? হ্যাঁ বাবা, তুমি বলে আল্লাহ কও ভাইয়াই নিবা না বোন নিবা? বাবা ভাইয়াই নিবা। তো মনিকা দ্বিতীয়বার মা হতে যাচ্ছে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে, এবং আমি দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মনিকা এবং মনিকার সন্তানকে সুস্থ সুন্দরভাবে রাখে, তাই না? এই টাইমে কিন্তু গর্ভবতী মহিলাদের অনেকটাই ভয় মনিকা, অনেকটা ভয়, অনেকটা টেনশন, অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়, তাই না? অনেকেই তো তোমার দেখা যাচ্ছে যে হুট করে এমন সময় খবর আসে, রাতের 12টা, 1টা, 2টা। তাসফিয়া যখন হয়েছিল তোমাকে হাসপাতালে কয়টা দিয়ে নিয়ে গেছিলাম? রাতের কিন্তু 12টার দিকে হাসপাতাল নিয়ে গেছিলাম তোমাকে, তাই না? এইরকম টাইমে কিন্তু অনেক বিপদ, অনেক হুটহাট করে অনেক সময় বিপদ চলে আসে, এমনি এক সময় বিপদ চলে আসে, তাই না? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কোনো রকম বিপদে না ফেলায়। হ্যাঁ, আমি দেখতেছি অনেকটাই ধরেন যে টেনশনের মধ্যে আছি। কে টেনশন না তো কি, কিসের টেনশন করো? একটা হাঁস খামার, আমি আরো এক বিপদের মধ্যে পড়ে গেছি। এই একটা হাঁসের খামার ধরেন যে আমি এখন সারাদিন এই কাজ করতে দিন চলে যায়। এখন ডাক্তার বলছে তুমি রেস্টে থাকো, তোমাকে রেস্টে থাকতে বলছে, রেস্টে থাকতে বলছে। কিন্তু শোনো, আমার এখন দেখেছি আমার সময় ব্যাগরে রেস্টে থাকার, রেস্টে থাকো। রেস্ট হচ্ছে কার জন্য জানো? যারা বড় লোক, যার টাকা পয়সার অভাব না আছে, তার জন্য রেস্ট। আমাদের মতন গ্রামের মধ্যবিত্ত গরিব মানুষের জন্য মনিকা রেস্ট হয় না। তুমি এটা মানো? মাঝে মাঝে যে অনেকটাই সমস্যা দেখা যায়। সমস্যা হলেও এখন করার কিছু নাই, আল্লাহর উপর ভরসা করো। তুমি শোনো, বিপদের সময় সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবি না, পারবি? বিপদের সময় সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবি না। হয়তোবা এই টাইমে তোমার রেস্টে থাকার প্রয়োজন, কিন্তু এই খামারটা তুমি আর আমি দুইজনেই তো পরিচালনা করি, তাই না? ধরো আমি 1 লাখ যদি করবে যাই, আমার অনেকটাই কষ্ট হয়। যদি তুমি একটু হাত এগিয়ে করো, আমার পক্ষে ভালো হয়। হয়তোবা
যদি মনে করো যে তুমি রেস্টে গেলে একটা কাউকে না কেউ 2 জন ছাড়া এই খামারটা পরিচালনা করা সম্ভব না। লোক তো আমি একটা আমার হয়তো একটা লোক যদি রাখি আমার এই খামারতে এমনিতে আমার লস। এখনো তুমি লসে আছো? এখনো আমি লসে আছি। আমি যে এখনো যে লাভবান হচ্ছি তা তো না। এখন যে আমি একটা লোক ডাক্তার আমি তো বেতন দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে। আমি নিজেই চলে পাচ্ছি না, লোক রাখবো কেমনে? আমার এখন দেখবেন যে চতুর্দিকে টেনশন থাকে। শোনো, যত বিপদই হোক আল্লাহ কিন্তু কোনো না কোনো ভাবে তোমাক ধরো কোনো না কোনো ভাবে তোমাকে সহযোগিতা করবি মনিকা। তুমি যত বিপদে থাকো না কেন, হয়তো বা ভাবতেছো তুমি বিপদে আছো, আল্লাহ তোমাকে যে কোনো ভাবে এক রকম ভাবে তোমাকে সাহায্য করবি। হয়তো বা দেখো যে আমরা হয়তো বা খামারে এখনো লাভ করতে পারতেছি না, লস হচ্ছে, যার কারণে টাকার কারণেই তো সমস্যা, তাই না? হয়তো বা যদি লাভের থাকলে মিনি একটা লোক রাখলে মিনি, হ্যাঁ, কিন্তু আমাদেরই হচ্ছে লস, কেমন লোক রাখবো? এমনিতেই লস, আরো যদি তারপরে লোক রাখি তাহলে তো আরো লস হবে। হ্যাঁ, হয়তো বা আগামী আরো 1 মাস পর থেকে আমরা লাভবান হতে পারবো, আশা করা যায়, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ সুন্দরভাবে মনিকা দ্বিতীয়বারের মতন মা হতে পারে এবং আমি বাবা হতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।